আজকে আমি চিকেন বানাবো। এই চিকেন বানাবার জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি গোটা গরম মশলা, ধনে, শুকনো লঙ্কা, জিরে আর গোলমরিচ, জায়ফল, জয়িত্রী। এইগুলো শুকনো খোলায় ভালো করে একটু গরম করে নেব। বেশি গরম করব না, হালকা গরম করে নিয়ে আর এটা খুব ভালো করে মিহি করে একটা পাউডার বানিয়ে নেব। আর এই মশলাগুলো নিয়েছি 600 গ্রাম চিকেনের জন্য। নমস্কার বন্ধুরা, চলে এলাম চিকেনের একদম নতুন একটা রেসিপি নিয়ে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই। আর এখানে আমি 600 গ্রাম চিকেন নিয়েছিলাম, আগেই বলে দিয়েছিলাম। চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে অল্প একটু হলুদ আর যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেই ভাজা মশলা আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেখে দেবো। এতে করে মশলাটা চিকেনের মধ্যে খুব ভালোভাবে যাবে, তাহলে চিকেনটা খেতে আরও খুব ভালো লাগবে। চিকেনটা বানাবার জন্য কড়াতে সর্ষের তেল নিয়ে নিচ্ছি, নিয়ে 2টো তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে 2খানা পেঁয়াজ দিয়েছিলাম। পেঁয়াজটা নাড়াচাড়া করে অনেকটা নরম হয়ে গেছে। এখানে একটা টমেটোর হাফ দিয়ে দেব, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। সমস্ত কিছু খুব ভালো করে নুনটা টমেটো আর পেঁয়াজের সাথে মিশিয়ে নেবো। এতে করে টমেটোটা অনেকটা নরম হয়ে যাবে। টমেটো আর পেঁয়াজটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানে 4খানা কাঁচা লঙ্কা, 8 থেকে 9খানা রসুন আছে, আর 3 টুকরো আদা আছে। সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছিলাম। এবার দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে কষে নিতে হবে তেল ছাড়া অবধি। এবার কষতে কষতে দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো। আর একটু ঝাল ঝাল করে বানাবো বলে তার জন্য দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। ঝাল ঝাল করে বানালে একটু খেতে ভালো লাগে। একটু ঝাল ঝাল করে বানাবো বলে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে একটু মশলা ধোয়া জল দেব। খুব ভালো করে মশলা ধোয়া জল দিয়ে মশলাটাকে কষে নিতে হবে তেল ছাড়া অবধি, তাতে করে চিকেনও খেতে বেশ ভালো লাগবে। চিকেনের জন্য একদম মশলা রেডি হয়ে গেছে। মশলার কালারটাও খুব সুন্দর এসেছে। এরপরে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা দিয়ে চিকেনটা খুব ভালো করে মশলার সাথে কষে নেব। চিকেন তো বাড়িতে অনেকভাবে বানিয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। ভাত, রুটি, পরোটা সবার সাথেই খেতে পারবেন। দেখুন বন্ধুরা, চিকেনটা 10 মিনিট খুব ভালো করে কষে নিয়েছি কম আছে। আর তার জন্য দেখুন চিকেন দিয়ে অনেকটা তেল ছেড়ে দিয়েছে। এবারে কয়েকটা আলু আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, আলু কটা দিয়ে দেবো একসাথে, দিয়ে আরও একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। জলটা আমি পরে দেখবো চিকেন দিয়ে কতটা জল বার হয়, সেই বুঝে জলটা দিতে হবে। আগে জল দিলে হবে না। এবার ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নেব। চিকেনটা কালারটা খুব সুন্দর এসছে, আর চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। অল্প একটু জল দেবো, বেশি জল দেবো না। তার আগে আরেকটু ভালো করে মিশিয়ে নেব। এরপরে জল দিয়ে দেবো অল্প করে। কম আছে 6 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে দেব। চিকেনটা হাফ সিদ্ধ হয়ে গেছে, আর একটু বাকি আছে। 7 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব। দেখুন চিকেন আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একদম কম সময়ের মধ্যে দারুণ একটা চিকেন বানিয়ে নিলাম। তাহলে বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন রেসিপিতে। তার আগে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।